সচ্ছল লাগে, আমি আর স্যুট প্যান্ট বা কোট প্যান্ট আমার সহধর্মিণী তিনি বারবার বলা সত্ত্বেও আমি কিন্তু তাকে বলি যে আমার এই ড্রেসের দিকে তুমি একটু হাত দিও। আমার এই ড্রেসটা রাজার ড্রেস, কিন্তু রাজার ড্রেস তুমি আমাকে দিয়েছো, এটাকে তুমি খুলে দিও, এই ড্রেস আমাকে পরতে দাও, এখানেই আমার স্বাধীনতা তুমি আমাকে পূর্ণ করো। আজকের এই পরিবারের সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে থাকা সত্যি খুব কঠিন কাজ। যদি আমরা পরিবার সবাইকে নিয়ে অন্তত পক্ষে মাসে একবার কিংবা মাসে দুইবার মিটিং করতে পারি, কার কোথায় মনের ঘাটতি, কার কোথায় মনের একটা চাওয়া না পাওয়া থাকতে পারে, সেইগুলো যদি আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, আমার মনে হয় পরিবারের মধ্যে শ্রী ঠাকুর সবসময় থাকবে। আর শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমরা পরিবারকে নিয়ে থাকি, তাহলে একটা মানুষ যখন কোনো থাকে, তখন আমাদের এমন আচরণ থাকে, এমন কথা থাকে, এই কথাটা সাংঘাতিক ব্যাপার। এই যে আমাদের সত্য তপনদা প্রথমে বলে গেলেন যে সেই মানুষটি ডাক্তার মানুষের সঙ্গে তখন তার দেখা হলো, 1,00,000 টাকা চেকে দিয়ে গিয়েছিল, এমন কথা বললো, এই কথা শুনে তার মনে হলো তার জীবনটা ধন্য। মানে এত বড় মানুষ, অত সুন্দর, এত কথা বলতে পারে, তার পরের দিনে আবার সেই একই কথা বলতে পারে, পরের দিন সঙ্গে সঙ্গে ফোন করে সেই পূর্ব যাজন কোনো বৃথা যায় না, পূর্ব যাজনের সেই ফল দেখেন, বলছে তারকা আমাকে দীক্ষার ব্যবস্থা করো, 6 জন দীক্ষা নিল। সুতরাং কথাটা আমাদের খুব ভাইটাল। তাই আমরা ভাবি যে পরিবেশের মধ্যে পরিবেশের মানুষ, পাশের মানুষ যদি আমার কথাতে যদি ঠাকুর না পায়, এর থেকে চরম ব্যর্থতা আমার থাকে না। তাই পরিবারের মধ্যে যদি ঠাকুর প্রতিষ্ঠা করা হয়, এর দায়ভার আমাকে নিতে হবে। আমি সত্যি বলছি, এর দায়ভার যদি আমার হয়, তাহলে আমার মনে হয় কিছুটা রক্ষা পেতে পারি, আমি এর জন্য সম্পূর্ণ দায়ী। এই মনোভাব যদি আমার থাকে, তাহলে পরিবার নিয়ে আমরা একসঙ্গে চলতে পারবো। নতুবা ওই যেমনটি অদীক্ষিত মানুষরা চলে, বিয়ের পর সব আলাদা হয়ে যায়, আলাদা হাঁড়ি হয়ে যায়, আমাদের হাঁড়ি থাকবে একটা, কারণ শ্রী ঠাকুরের পরিবারে আমরা বসবাস করি। এই যে পারিবারিক একটা যাজন চেয়েছেন, পরিবার নিয়ন্ত্রণ তিনি যে ব্যবস্থা করেছেন, আমরা অনেক বড় ভক্ত হতে পারি, কথা আমাদের অনেক ছুটতে পারি, কিন্তু কথা যদি আমার পরিবেশের যে মানুষটি এসেছে, নতুন মানুষ, সে নতুন ঠাকুরের দীক্ষা নিয়েছে, সে যদি আমাদের আচরণ দেখে যদি ঠাকুর পায়, তাহলে ভাবতে পারবো সত্যি আমার আচরণটি ঠাকুরের মধ্যে ছিল। তো আগামী দিনে আমার শাসমল দাদা তিনিও ড্রেস কোড পরে আসবেন, আর আপনারা খেয়াল করে থাকবেন, শ্রদ্ধা লিপি মা কিন্তু আপনাদের জন্য ভেবেছিল যে একই ড্রেস আমরা পরি, আপনারা কেউ অ্যাকসেপ্ট করেছেন, কেউ অ্যাকসেপ্ট করেননি, কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় আপনারা প্রত্যেকেই অ্যাকসেপ্ট করবেন। হয়তো হয়তো সেই 600 টাকা 80 টাকা শাড়িটা না কিনে যদি আমরা 300 টাকার মধ্যে থাকি, আমার মনে হয় সবাই হয়তো পারতে পারি। আমরা চেষ্টা করব পরবর্তী সময় 380 টাকার শাড়ি নিয়ে আসতে, যাতে আমরা সবাই ব্যবহার করতে পারি। যদি কেউ অসমর্থ হয়, আমি কথা দিচ্ছি আমরাই ব্যবস্থা করতে পারবো। আগামী